নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে দেখে, সবুজ গম্বুজ দেখে দেখে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। এই মূর্ছনা এমনই এক মূর্ছনা, আর এই সুর এমনই এক সুর যা সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত, এবং যে সুরের মূর্ছনা মানুষকে মদিনামুখী করে, যে সুরের মূর্ছনা মানুষের হৃদয়ের মধ্যে নবী প্রেমের আগুনকে প্রজ্বলিত করে, ইশকে রসুল বাড়িয়ে দেয়। এটা সেই মূর্ছনা। দর্শক, অন্যান্য দিনের ন্যায় আজও আমরা খুবই চমৎকার একটি কালাম নিয়েছি, আর এই কালামের অনুবাদ এবং ব্যাখ্যা আজ আমরা জানবো ইনশাআল্লাহ। কিন্তু কি সেই কালাম, শোনার আগে চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। So many benefits, so many blessings of reciting durud upon beloved Prophet sallallahu ta'ala alihi wa alihi wa sallam. So many, lot of. One of the benefit of reciting durud, যেমনটি বর্ণিত রয়েছে আল ফিরদৌস বিমা সুরিল খত্তাব কিতাবের মধ্যে, আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে পেরেশানি রয়েছে, দরুদ পড়ুন। অসুস্থ, দরুদ পড়ুন। ঋণগ্রস্ত, দরুদ পড়ুন। আপনার যে কোনো পেরেশানি থাকুক না কেন, আপনি দরুদ পড়ুন। কবি কত চমৎকার বলেছেন, হর দর্দ কি দবা হ্যায় সাল্লি আলা মুহাম্মদ। অর্থাৎ প্রতিটি বিপদ আপদ, রোগ ব্যাধি, বালা মুসিবত সব কিছুর মধ্যে আরোগ্য হচ্ছে, শিফা হচ্ছে সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ নবীর ওপর দরুদ পাঠ করেই দেখুন না। কথায় বলে না যে বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর। আপনি যদি তর্ক করবেন তাহলে আপনি অনেক দূরে চলে যাবেন আপনার গন্তব্য থেকে, আপনার উদ্দেশ্য থেকে। আর যদি মহব্বতের সাথে মেনে নেন কোরআন হাদিসের আলোকে যেসব কথা, সেগুলো মেনে নিতে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, চলুন প্রথমে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। So let's make some good intentions before watching this program, before listening kalam written by Ala Hazrat. Inshallah, world famous kalam. Inshallah, we will listen today. আজ যে কালাম আমরা নিয়েছি তা হচ্ছে, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मकान तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए. The earth and the age are made for your sake. The dwellers and their abodes are made for you. The why and how, knowledge is there for you. This world and the hereafter are also for you. এই পৃথিবী, এই যুগ, এই কাল, এই সময়, ইয়া রাসূলুল্লাহ, সবই আপনার জন্য সৃজন করা হয়েছে। এর বাসিন্দা ও তাদের বাসস্থান আপনার কারণেই সৃজন করা হয়েছে। আপনার জন্য এমন তেমন প্রতিটি শব্দ অর্থাৎ সকল সৌন্দর্য
যা কিছু রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং অ্যারাউন্ড আস, সব কিছু, এভরিথিং আপনার জন্য সৃজিত হয়েছে। ইহকাল ও পরকাল উভয় জগৎ আপনার জন্য সৃজন করা হয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলি, ইচ অ্যান্ড এভরিথিং আর ক্রিয়েটেড ফর ইউ, ও মাই মাস্টার, ইউ আর দ্য অনলি রিজন অফ অল ক্রিয়েশনস। আলা হজরতের এই কাব্য সেই হাদিসে পাককেই যেন স্মরণ করিয়ে দেয়। কোন সেই হাদিসে পাক? সেই হাদিসে পাক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, I am from the light of Almighty Allah and everything is from my light. অর্থাৎ আমি আল্লাহ তাআলার নূর থেকে এবং আমার নূর থেকে সব কিছু সৃষ্ট। বলা বাহুল্য, এখানে সব কিছু বলতে অণু পরমাণুকেও বোঝানো হয়েছে। অণু পরমাণু আমরা জানি, অনেকেই যারা মোটামুটি জেনারেল শিক্ষিত আমরা জানি অণু কি জিনিস, পরমাণু কি জিনিস। তো অণু পরমাণু ওই সব কিছুর মাঝে অন্তর্ভুক্ত, যা খালি চোখে দেখা যায় না, যা দেখতে হলে মাইক্রোস্কোপ প্রয়োজন হয়। এক কথায় প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত কত সুন্দর বলেছেন, वो जो ना थे तो कुछ ना था। वो जो ना थे মানে তিনি যখন ছিলেন না, कुछ ना था কিছুই ছিল না। वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। আল্লাহর নবী যখন ছিলেন না, কিছুই ছিল না, তিনি নেই তো কিছুই নেই। তিনি জগতের প্রাণ, আর তিনি আছেন বলেই এই জগৎ এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। এ কথা বোঝার মর্মার্থ, এর যে মর্মার্থ রয়েছে, এটা বোঝার জন্য জ্ঞানের প্রয়োজন। জ্ঞান যদি না থাকে যথাযথ, তাহলে এই কথাগুলো বোঝা যাবে না, যে কেন বলা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জগতের প্রাণ। জি হ্যাঁ, জগতের সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ। সৃষ্টিকারীকে আল্লাহ, আর সেই জগতের প্রাণ, রূহ, আত্মা, সোল, আমরা যা কিছুই বলি না কেন, হোয়াটএভার আই সে, এই জগতের প্রাণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ আছে বলেই জগৎ বেঁচে আছে। ইউ সাপোর্ট ইট অর নট, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তাই তো আলা হযরত বলেন, কি বলেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। আলা হযরতের প্রতিটি কালাম, প্রতিটি কালামের প্রতিটি ওয়ার্ড যেন মন্ত্র মুগ্ধের ন্যায় শ্রোতাকে আকৃষ্ট করে, হৃদয় ছুঁয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আলা হযরতের কালাম, কালামের শব্দ চয়ন যদি এমন হয়, তাহলে আলা হযরত কেমন ছিলেন। সুবহানাল্লাহ। পরবর্তী অন্তরায় আলা হযরত লিখেছেন, দহন মে জুবান तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। The tongue in our mouth is made for you. This soul in our bodies is made for you.
We came here, were born for your sake. We rise on the day of judgment, means hereafter for your sake. আমাদের মুখে এই জিহ্বা আপনার জন্যে সৃজন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেহে এই আত্মা আপনার জন্যে সৃজন করা হয়েছে। আমরা এখানে এসেছি আপনার জন্যে, জন্মেছি আপনারই কারণে। আপনার জন্যেই সেই দিন আমাদের পুনরুত্থান হবে, রিজারেকশন হবে। আফটার আওয়ার ডেথ our resurrection will be happened on the day of judgment. দর্শক, আলা হযরত এখানে বলছেন যে আমাদের মুখে যে জবান রয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে, আমাদেরকে যে সৃজন করা হয়েছে আপনার কারণে, এই দেহের মধ্যে যে প্রাণ সঞ্চার করা হয়েছে আপনার কারণে, আপনার কারণেই আমরা এখানে এসেছি, জন্মেছি। আপনার কারণেই কিয়ামতের দিন আবার আমাদের পুনরুত্থান হবে, আমাদেরকে ওঠানো হবে, রিজারেকশন হবে আমাদের। আলা হযরত বোঝাতে চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সৃষ্টি করা না হলে আমরা সৃষ্ট হতাম না, আমাদেরকে সৃজন করা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কারণেই আমাদেরকে সৃষ্টি করেছেন। কত সুন্দর আলা হযরত প্রশংসা করছেন তার মন্ত্রমুগ্ধ শব্দ চয়নের মাধ্যমে, তার কালামের মধ্যে কালজয়ী কালাম, বিশ্ববিখ্যাত এই কালাম, বিশ্ববিখ্যাত গ্রন্থ থেকে নেয়া হাদায়েকে বখশিশ। তাই তো আলা হযরত বলছেন, কি বলছেন? दहन में जुबां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। दहन में ज़बां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। दहन में ज़बां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যান্ড ইট উইল বি হ্যাপেন সো, এমনটাই হবে, এমনটাই হবে আনডাউটেডলি। আলা হযরত যে কথাগুলো লিখেছেন তা নিজের মন গড়া কথা নয়। এমন নয় যে যা মনে এসেছে লিখে দিয়েছেন, না, কোরআন ও হাদিসের আলোকে তিনি গবেষণা করেছেন, কোরআন ও হাদিস, অতঃপর লিখেছেন এই কালাম। এই কালামগুলো লিখেছেন যা এই অনুষ্ঠানে সম্প্রচার করা হয়ে থাকে। দর্শক, চলুন পরবর্তী অন্তরায় আমরা যাই। আলা হযরত লিখছেন, तुम्हारी चमक, तुम्हारी दमक, तुम्हारी झलक, तुम्हारी महक, जमीन व फलक, सीमा को समक, में सिक्का निशान तुम्हारे लिए। सुभान अल्लाह। It's your light and your radiance, it's your sparkle and your perfume in the earth and in the heavens, in the stars and the skies. এটি আপনারই জ্যোতি ইয়া রাসূলুল্লাহ, দিস লাইট ইজ yours from you, এবং আপনারই তেজস্বী, এই আপনারই দ্যুতি এবং আপনারই সৌরভ এই জমিন ও জান্নাতে বিদ্যমান, তারকারাজি ও সমগ্র আসমান। সিমাক হলো নক্ষত্রপুঞ্জ, সামাক হলো ছাদ বা আসমান। তো কাজী আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই আলো, সূর্যের আলো, চাঁদের আলো, মহাজগতে যে আমরা দেখি বিভিন্ন ধরনের
আলোক রশ্মি আসছে, বিভিন্ন ধরনের কালারফুল যে লাইট আসছে, আল্লাহ হযরত বলছেন এই রশ্মিগুলো, এই জ্যোতি, এই লাইট, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনারই লাইট, আপনারই আলো। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন নূর হিসাবে, সেই নূরের মাধ্যমে এই রশ্মিগুলো বিচ্ছুরিত হচ্ছে, এই আলোগুলো আলোকিত করছে দুনিয়াকে, মহাজগৎকে। আল্লাহ হযরত আরও বলছেন যে এই যে সৌরভ জমিন ও আসমানে, এই সব কিছু জমিন ও জান্নাতে যা কিছু বিদ্যমান, এই সৌরভ, এই ফ্র্যাগ্রেন্স, এই পারফিউম, সেটা আপনারই শরীর মোবারক থেকে বের হয়েছে। এটা আসলে কিতাবে লেখা আছে বিষয়গুলো, যে সৃষ্টির যে আদ্যপান্ত যে লেখা হয়েছে, বুজুর্গানে কেরাম যে কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে রয়েছে যে সৃষ্টির রহস্য, সৃষ্টির যে ইতিবৃত্ত, কখন আল্লাহ তাআলা কোন জিনিসটি প্রথমে সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন, তারপর তার মাধ্যমে কাকে কাকে সৃষ্টি করেছেন, এই সমস্ত কিছু সৃষ্টির ইতিহাস যখন আমরা পড়ব তখন বুঝতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তাই তো আলা হযরত বলছেন যে এই তারকারাজি, এই গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, যা কিছু আমরা দেখি, তারপরে আমরা দেখি অনেক সময় যেটা নিয়ে আমরা খুবই সরব হই মাঝে মাঝে, যেটাকে ব্ল্যাক হোল বলা হয়, যা কিছুই রয়েছে রহস্য সৃষ্টি, ইচ অ্যান্ড এভরিথিং ইজ মেড ফর ইউ ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণেই সৃষ্টি হয়েছে। তাই তো আলা হযরত বলছেন তুমহারি চমক, তুমহারি দমক, তুমহারি ঝলক, তুমহারি महक, जमीन व फलक, सिमा को समक में सिक्का निशान तुम्हारे लिए। तुम्हारी चमक, तुम्हारी दमक, तुम्हारी झलक, तुम्हारी महक, जमीनों फलक, सीमा को समक में सिक्का निशान तुम्हारे लिए। जमीनों फलक सीमा को समक में सिक्का निशान तुम्हारे लिए। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মূল যে সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাজেই এক তো হচ্ছে আমরা সৃষ্টিকর্তার প্রশংসা করব, দ্বিতীয়ত যার মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি তারও প্রশংসা করতে হবে, আর না হলে এটা অকৃতজ্ঞতা হয়ে যাবে, অকৃতজ্ঞতা। অনেক সময় আমরা দেখা যায় যে কারো বাড়িতে যখন মেহমানদারি করতে যাই, তো সেই গৃহকর্তা ভালো ভালো খাবার বাজার থেকে নিয়ে আসে, অতঃপর সেই খাবার যিনি রান্না করে দেন, যিনি রান্না করে দেন, হ্যাঁ, তারপর পরিবেশন যখন করা হয়, তখন সেই খাবার যারা খায় তারা কিন্তু শুধু বাজার যিনি নিয়ে আসেন তার প্রশংসা করে না, যিনি রান্না করেছেন তার প্রশংসা করা হয়। রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। তো সৃষ্টিকর্তা হচ্ছেন রব তাআলা, কিন্তু আমার হাবিব সকল সৌন্দর্যের মূল আধার আমার হাবিবের মাঝে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, সমস্ত গুণাবলী, সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তার হাবিবের মাঝে লুকিয়ে রেখেছেন। পরবর্তী অন্তরার মধ্যে আলা হযরত বলছেন, কি বলছেন? ইয়ে শামস ও কমর, ইয়ে শাম ও সাহর, ইয়ে বর্গ ও শজর, ইয়ে বাগ ও সমর, ইয়ে তেগ ও সিপর, ইয়ে তাজ ও কমর, ইয়ে হুকম রওয়াं तुम्हारे लिए। For you is this sun and for you is this moon. This night and the day are made for you. The plants and the trees, the gardens and fruits, all are created for you. For you is the sword, for you the soldier, the crown and the power of rules are all for you, Ya Rasulullah
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত বলছেন, আপনার জন্য এই সূর্য এবং আপনার জন্যই এই চাঁদ, এই রাত, এই দিন, গাছপালা, বৃক্ষরাজি, বাগ বাগিচা, ফলমূল, সব কিছু আপনার জন্যে ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্যে তরবারি, আপনার জন্যে সৈন্য সামন্ত ও মুকুট এবং শাসন ক্ষমতা সব আপনারই জন্যে। এই যেন সেই চিরশাশ্বত হাদিসে কুদসিকেই স্মরণ করিয়ে দেয়। আল্লাহ করিম আমার নবীর শানে ইরশাদ করেছেন, Almighty Allah has stated, I would never reveal my divinity unless I created you. হে আমার হাবিব, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, আমার খোদায়িত্বকে আমি প্রকাশ করতাম না। দেখুন আল্লাহ পাক আমার নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে হে আমার হাবিব, যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম, সৃষ্টি করার ইচ্ছা যদি আমার মাঝে না থাকতো, আমার নিজের যে রবুবিয়াত রয়েছে, আমার যে খোদায়িত্ব রয়েছে, সেটাকেও আমি প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। তাই তো আলা হযরত বলছেন, কি বলছেন, ইয়ে শামস ও কমর, ইয়ে শাম ও সহর, ইয়ে বর্গ ও শজর, ইয়ে বাগ ও সমর, ইয়ে তেগ ও সিপর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এই অনুষ্ঠান, কেননা সর্বস্ব দিয়ে সাজানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে দেখে, সবুজ গম্বুজ দেখে দেখে।